নির্দিষ্ট সময়ে স্কুলে উপস্থিত হওয়া সত্ত্বেও একাংশ সহশিক্ষিকাদের হাজিরা খাতায় সই করতে না দেওয়ার অভিযোগ উঠল প্রধান শিক্ষিকার বিরুদ্ধে। সোমবার বাঁকুড়া গার্লস হাই স্কুলের ঘটনা। আর এই ঘটনার প্রতিবাদ জানিয়ে জেলা বিদ্যালয় পরিদর্শকের দ্বারস্থ হলেন সংশ্লিষ্ট শিক্ষিকারা। একাধারে যখন অযোগ্য প্রার্থীদের চাকরি চলে যাচ্ছে, যোগ্যরা রাস্তায় বসে আন্দোলন করে চলেছে, ঠিক সেই সময় হাজিরা খাতায় সই না করে দেওয়ার অভিযোগে উত্তাল বাঁকুড়া গার্লস হাই স্কুল। বাঁকুড়া গার্লস হাই স্কুলের অভিযোগকারী শিক্ষিকা অবর্ণা সাহা, সংঘমিত্রা সাহুরা বলেন, অন্যান্য দিনের মতো এদিনেও আমরা সঠিক সময়ে স্কুলে পৌঁছই। পরে হাজিরা খাতায় সই করতে গেলে প্রধান শিক্ষিকা বাধা দেন। কর্মবিরতি বিষয়ে কোনো লিখিত বা মৌখিক বক্তব্য ওনাকে না জানানো সত্ত্বেও আমরা হাজিরা খাতায় সই করতে পেলাম না। এই ঘটনায় তারা অসম্মানিত বলে দাবি করেন। একই সঙ্গে বিষয়টি লিখিতভাবে জেলা বিদ্যালয় পরিদর্শককে তারা জানালেন বলে জানান। আমরা বাঁকুড়া গার্লস হাই স্কুলের টিচার প্রত্যেকেই যথাসময়ে নিজের ডিউটিতে যোগদানের যে কর্মসূচি, সেই কর্মতেই আমরা যোগ দিতে এসেছিলাম, কিন্তু আমাদেরকে সময় মতো আসা সত্ত্বেও আমাদেরকে সই করতে দেওয়া হয়নি। বলেছেন পরে সই করবেন। উনি নিজেই হয়তো মনের মধ্যে কোনো কিছু আন্দাজ করেছেন, কি না করেছেন সেটা দূরের কথা। আমরা কোনো রকমভাবে কোনো কিছু কাগজপত্র ওনাকে যে আমরা করব না, কাজ করব না, এরকম কোনো আশ্বাসও ওনাকে দিইনি বা কোনো মৌখিক কথাও আমরা বলিনি। তাহলে সে জায়গায় দাঁড়িয়ে আমরা প্রত্যেকে টাইম এসেও কেন সই করতে পারবো না? সেটাই আমাদের সবচেয়ে বড় একটা সম্মান, যেখানে আমরা প্রত্যেকে একটা সম্মানের জায়গায় আছি। টিচাররা কেউ এমনটা চায় না যে স্কুলে এসে ছাত্রদের পড়াবো না। ছাত্ররা আমাদের প্রাণ, তাদেরকে পড়ানোর জন্যই আমরা এসেছি। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে কেন আমাদের আজ অবহেলার শিকার হতে হলো? কেন আমরা স্কুলে সময় এসেও আমাদেরকে সই করতে দেওয়া হলো না? আজকে সমস্যা হয়েছে। আজকে স্কুলে আমরা যথারীতি যেরকম টাইমে আসি চলে এসেছি বিফোর অ্যাসেম্বলি। আমরা অ্যাসেম্বলি অ্যাটেন্ড করার পর জানতে পারলাম হেডমিস্ট্রেস আমাদেরকে সই করতে দেবেন না। তো তারপরে যথারীতি আমরা সবাই ভাবলাম যে এটা কি করে হয়, এটা তো আমাদের অধিকার, স্কুলে আসবো সই করবো, এটাই যেরকম রেগুলার যেরকম হয় সেরকমই আমরা ভেবেছিলাম। তো উনি আমাদেরকে কোঅপারেট করলেন না। তখন আমরা ভাবলাম ওনার হায়ার অথরিটি ডিআইকে জানানো, সেই জন্য আমরা এখানে এসেছি, সবাই মিলে সমবেত হয়েছি, ডিআইকে একটা রিসিভিং করিয়েও নিয়েছি। তবে বিদ্যালয় ছাড়ার পূর্বে উনি একবার বলেছিলেন যাদের ফার্স্ট পিরিয়ডে ক্লাস আছে তারা নাকি খাতা সই করে ক্লাসে চলে যাবে। তো আমাদের এটাই বক্তব্য, ফার্স্ট পিরিয়ডে যাদের ক্লাস আছে তারা চলে যাবে ক্লাসে, বাকিরা যাদের ক্লাস নেই তাদের উনি সই করতে দেবেন না। তাহলে এটা কি রেগুলারের ব্যাপার? তো ডিআইকে জানানোর পর ডিআই বললেন যে আমাদের স্কুলের যিনি প্রেসিডেন্ট আছেন তাকে জানাতে। তো প্রেসিডেন্টও দেখলাম প্রায় একই কথারই বললেন। প্রধান শিক্ষিকা সুমনা ঘোষকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আগের দিন কোনো কিছু না জানিয়ে হাজিরা খাতায় সই করেই 2 ঘন্টার কর্মবিরতি তারা পালন করেছিলেন। ম্যানেজিং কমিটির সঙ্গে আলোচনা করেই বলেছি যারা ক্লাসে যাবে তারাই সই করবে। কর্মবিরতিতে অংশ নেব আর সইও করব, এই 2 জিনিস চলতে পারে না বলে তিনি দাবি করেন। প্রথম কথা হচ্ছে যে আগের দিন যখন কর্মবিরতি করা হয়েছিল 2 ঘন্টার, সেদিনও কিন্তু সই করেই ওরা কর্মবিরতি করেছিল এবং আমাকে আগের থেকে কিন্তু কোনো কিছু জানানো হয়নি। এবং আজকে সেই জন্যই এমসির সঙ্গে আমি আলোচনা করেছি। আমাদের এমসির প্রেসিডেন্ট আছেন রিঙ্কু বন্দ্যোপাধ্যায়, উনি আমাকে বলেছেন যে যারা ক্লাস করবে তারা সই করে ক্লাসে যাবে। আমি নিজের মুখে বলে এসেছি যে যারা ক্লাস করতে যাবে তারা সই করে ক্লাসে যাও। প্রথমে তাদেরকে আমি বলেছিলাম যে তোমরা সিদ্ধান্ত নাও, সিদ্ধান্ত নিয়ে আমাকে জানাও। তার পরবর্তীকালে আমি যখন ক্লাস করতে বললাম তারা কিন্তু ক্লাস করতে যায়নি এবং সইও করেনি। অতএব আমার তো এই জায়গায় কি, আমি তো সই করতে দেবো না বলছি না। আমার বক্তব্য হচ্ছে যারা ক্লাস করবে তারা সই করবে। যেমন টিচিং নন টিচিং যারা ক্লাস করেছে তারা সই করেছে, তারা ক্লাস করছে অলরেডি, আর যারা সেই জায়গাটায় নেই তারা করেনি, এটাই বক্তব্য। উল্লেখ্য, 2 দিন আগেই বাঁকুড়ার তৃণমূল নেতার ভাইয়ের চাকরি চলে যাওয়ায় রাজনৈতিক বিতর্কে দানা বাঁধে। এবার সেই বাঁকুড়া জেলাতেই হাজিরা নিয়ে প্রধান শিক্ষিকার সাথে মতভেদ দেখা যায় সহশিক্ষিকার। পুরো ঘটনার রহস্য সন্ধানে তদন্তে নেমেছে জেলা বিদ্যালয় পরিদর্শক। বাঁকুড়া থেকে সিধু মান্ডির রিপোর্ট, ট্রাইব টিভি।